আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের একটি গাইডলাইন নিয়ে আসলাম। অর্থাৎ এই সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারের উপর প্রিভিয়াস ইয়ারে ম্যাথ আসছিল তার একটা ওভারভিউ আমি তোমাদেরকে দেখাবো, এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। সেই অনুযায়ী তোমরা যদি শেষ মুহূর্তের প্রস্তুতির উপর জোর দাও তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবা, এটাই আমাদের প্রত্যাশা। তো চলো আমরা আমাদের সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস। সেই কোয়েশ্চেন অ্যানালাইসিসে 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন সেট হয়েছে সেটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো চলো আমরা প্রথমে দেখি যে 2 নম্বর অধ্যায় ইনভেস্টমেন্ট, এখান থেকে আমরা দেখছি 14 সাল একটি কোয়েশ্চেন আসছিল 4 মার্কসের। 3 নম্বর চ্যাপ্টার দ্য রুল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, সেখান থেকে 13 সালে, 15 সালে এবং 17 সালে 10 মার্কস করে কোয়েশ্চেন আসছিল। এরপর আর কোনো কোয়েশ্চেন এখান থেকে আসেনি। ইনভেস্টমেন্ট থিওরি থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতি বছরই 10, 14 এরকম মার্কস এর কোয়েশ্চেন সেট হচ্ছে। তার মানে এই ইনভেস্টমেন্ট থিওরি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ইনভেস্টমেন্ট থিওরি এই চ্যাপ্টারটা সহজ একটি চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। এরপর আমরা এখানে দেখি প্রাইসিং মডেল। প্রাইসিং মডেল থেকেও কিন্তু প্রায় প্রতি বছরই ম্যাথ আসে। গত বছর 2020 সালে ম্যাথ আসেনি, তো এই বছর ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি। এবং আমাদের আছে দ্য ফাইন্যান্সিয়াল ডিসিশন। এই ফাইন্যান্সিয়াল ডিসিশন চ্যাপ্টার থেকে আমাদের মূলত ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের ম্যাথগুলো আসে। এই ম্যাথগুলো প্রতি বছরই আসে, তার মানে এই চ্যাপ্টারটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এখান থেকেও ধরে নাও যে 100% তোমরা ম্যাথ পাবা পরীক্ষার হলে। এরপর আছে এই চ্যাপ্টারের ক্যাপিটাল স্ট্রাকচার এবং মডিগিলানি অ্যান্ড মিলার মডেল। এই ক্যাপিটাল স্ট্রাকচার এবং মডিগিলানি মিলার মডেল এটা তোমাদের এখানেও দরকার, সেম অ্যাকাউন্টিং থিওরি বইও দরকার। তার মানে এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ দিয়ে করলে তোমরা দুই জায়গায় উপকৃত হতে পারবা। এগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমাদের দেখা গেল প্রথম বছর 13, 14, 15 এখান থেকে কিন্তু 24 মার্কসের ম্যাথ আসছিল। 19 সালে এখানে 14 মার্কসের ম্যাথ আসছে, মাঝখানে 17, 18, 20 সালে কোনো ম্যাথ আসে নাই। তো মডিগিলানি মিলার এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা আমাদের পেড কোর্সে আসো তারা এই চ্যাপ্টারটা টোটাল একটা কমপ্লিট গোছানো দেওয়া আছে আমাদের। এখানে ক্যাপিটাল স্ট্রাকচার, তারপরে এমএম মডেল, এনআই, এনওয়াই সবগুলো মেথড থেকেই মূলত ম্যাথ আসতে পারে। এবং এই চ্যাপ্টারটা টোটাল কমপ্লিট একটা প্যাকেজ আমাদের পেড কোর্সে দেওয়া আছে। তো সেই প্যাকেজটা করলে তোমরা দেখা গেল অ্যাডভান্স অ্যাকাউন্টিং থিওরি এবং ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস দুই জায়গায় তোমরা উপকৃত হতে পারবা। তারপর 7 নম্বর চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ সিকিউরিটিজ। এখানে ভ্যালুয়েশন অফ বন্ড থেকে ম্যাথ আসছে। গত বছর এখান থেকে 14 মার্কসের ম্যাথ আসছে। ভ্যালুয়েশন অফ কমন স্টক অ্যান্ড প্রিফার্ড স্টক এখান থেকেও প্রায় প্রতি বছর ম্যাথ আসে। তার মানে দেখা গেল আমাদের বন্ড ভ্যালুয়েশন এবং কমন স্টক ভ্যালুয়েশন থেকে প্রতি বছর একটা না একটা ম্যাথ থাকে, বা 14 বা 10 মার্কসের ম্যাথ থাকেই এখানে। তার মানে এই দুটি চ্যাপ্টার ভালো করে দেখবা। এরপর আছে অপশন, সোয়াপ অ্যান্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এখান থেকে 4 বছর ম্যাথ আসছে। 14 সালে একটা 10 মার্কসের, 16 সালে একটা, 17 সালে একটা এবং 20 সালে একটা ম্যাথ আসছে। এরপর আছে কনভার্টিবল সিকিউরিটিজ অ্যান্ড ওয়ারেন্ট। এখান থেকে 3 বছর 3টে ম্যাথ আসছিল, 15, 16 এবং 18 সালে ম্যাথ আসছে। তো আমরা এখান থেকে বলতে পারি অপশন এবং কনভার্টিবল সিকিউরিটিজ থেকে একটা ম্যাথ এই বছর আসতে পারে এই দুটো চ্যাপ্টার থেকে। এরপর ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরমেন্স। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আমরা 13 সাল এবং 14 সালে, এদিকে আমাদের 18 সাল এবং 19 সালে 10 মার্কস বা 4 মার্কসের ম্যাথ আসছে। তো তোমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখেই হয়তো বুঝতে পারছো আসলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস বইয়ে আসলে নির্দিষ্ট কোনো চ্যাপ্টার ফলো করে ম্যাথ আসে না। সব চ্যাপ্টার থেকে ম্যাথ আসতে পারে, তবে কোন চ্যাপ্টার থেকে কতটুকু ম্যাথ আসবে সেটা বলা খুব মুশকিল। কারণ এখানে কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসার কোনো ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি না, এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু ম্যাথ করে যাওয়া, যাতে মোটামুটি আমরা যেখান থেকে ম্যাথ আসুক আমরা যাতে অ্যান্সার করতে পারি। এবং দ্বিতীয় নাম্বার সাপোর্ট হিসেবে আমাদের থিওরিটাকে অবশ্যই রাখতে হবে। যারা থিওরিটা ভালো করে পড়বা তাদের জন্য এই ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসে আর কোনো সমস্যা থাকবে না। যারা একটু ম্যাথে দুর্বল, সব অধ্যায় করতে পারবে না, তারা অবশ্যই থিওরিটা পড়বা। আর যারা একটু ম্যাথে সবল আসো তারা সব অধ্যায়টা যদি করো তাহলে থিওরিটা একটু কম পড়লেও তোমাদের জন্য চলবে। কিন্তু যারা ম্যাথে একটু দুর্বল তাদেরকে অবশ্যই অনেক বেশি থিওরি পড়তে হবে এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটাকে পাস করার জন্য। তো এভাবে যদি তোমরা পড়াশোনা চালিয়ে যাও তাহলে আশা করি তোমরা সাফল্য অর্জন করতে পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের এই অ্যানালাইসিসগুলো দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আরেকটা কথা বলে নিই, তোমরা এখান থেকে
এই বছরের জন্য ইনভেস্টমেন্ট থিওরি এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এই দুটো চ্যাপ্টার তো খুব ভালো করে দেখবা, সাথে এই যে মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার এখান থেকেও দেখতে হবে, এবং ভ্যালুয়েশন অফ বন্ড, কমন স্টক এই চ্যাপ্টারগুলোও দেখবা। অপশন এবং কনভার্টিবল, এবার কনভার্টিবল সিকিউরিটিসটা আসতে পারে, অপশন থেকেও আসতে পারে, এই দুইটা থেকে আসার সম্ভাবনা বেশি, এবং একটু ছোটো ছোটো অধ্যায় দেখতে পারো। তারপর ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভ্যালুয়েটিং পোর্টফোলিও পারফরমেন্স, এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, এই চ্যাপ্টারটা একটু দেখতে পারো। এভাবে যদি তোমরা সিরিয়াল অনুযায়ী তোমাদের চ্যাপ্টারগুলো প্রায়োরিটি দিয়ে সাজায় নাও, তাহলে আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।